নমস্কার বন্ধুরা, শীতকালীন সন্ধ্যায় আমি শিহালি দাস বাগচি আমুল বাংলার পেজ থেকে আজকে লাইভে এসেছি। আপনাদের জন্য নিয়ে এসেছি, সামনেই পৌষ পার্বণ, তো সেক্ষেত্রে পিঠে পাটিসাপটা এগুলো তো সবার ঘরেই হবে। তো আমি আজকে নিয়ে এসেছি খুব পুরনো একটি রেসিপি, ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরটা আমি ঘরেই বানাবো, নারকেলের গুঁড়ো এবং দুধের মিক্সচার দিয়ে ক্ষীরটা আমি এখনই বানাবো এবং তার সাথে পাটিসাপটাটা করেও আপনাদেরকে দেখাবো। আমি শিয়ালি দাস বাগচি দুর্গাপুর থেকে এই লাইভটা করছি। আপনারা আমাকে অবশ্যই উৎসাহ দান করবেন। আমার ইনগ্রেডিয়েন্টস গুলো আমি আজকে আপনাদেরকে একটুখানি দেখিয়ে নেব। প্রথমেই সেটা হচ্ছে আমুল স্প্রে, আমুল দুধ, আমুল লিকুইড দুধ। আমি এটাকে আগে একটুখানি এটা গরম করে রাখতে হয়েছে একটু। আর ফর ফাঙ্কি টেস্ট, একটুখানি টেস্টের জন্য আমুল ডার্ক চকলেট, ঘি আছে। আমি আপনাদেরকে এরপরে আমি সরাসরি যাব হচ্ছে রান্নাতেই যাব। তো আমি আপনাদেরকে দেখাই। কড়াই নিয়ে নিয়েছি আমি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে আমি রান্না করতে চলেছি ক্ষীরের পাটিসাপটা। তো আমি প্রথমে ক্ষীরটা বানাবো। আমি এখানে নারকেল প্লাস দুধের মিক্সচারে একটা ক্ষীর তৈরি করব, যেটা আমি পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব। তো আমি প্রথমে খুব অল্প পরিমাণ ঘি গরম করতে দিয়ে দেবো। ঘিটা যেই হালকা একটু গরম হয়ে আসবে, আমি তখন এর মধ্যে দেব হচ্ছে কিছু এলাচের দানা। এটা আপনারা ক্র্যাশ করেও দিতে পারেন, আবার এমনি দানাটাও মানে ছাড়ানো দানাটাকেও ব্যবহার করতে পারেন, যেটা খুশি। আমি ছাড়ানো দানাটা ব্যবহার করি, কারণ এটা বেশ মুখে পড়লে একটা বেশ সুন্দর একটা এলাচের টেস্ট আসে। তো সেই জন্য আমি এখানে এলাচের দানাটাই ইউজ করছি। এরপর আমি দেব হচ্ছে এর মধ্যে, আমার ঘিটা গলে এসে, ঘিটা যাতে না জ্বলে যায় সেহেতু আমি গ্যাসটা এখানে ক্ষেত্রে সিম করে আমি এবারে এর মধ্যে দিচ্ছি হচ্ছে নারকেল গুঁড়ো। কোড়া নয় কিন্তু, এটা ড্রাই নারকেল গুঁড়ো। এটা আমি মোটামুটি হাফ কাপের মতন নিয়েছি। এটা আমি দিয়ে দেবো এবং দেওয়ার সাথে সাথে আমি এটাকে নাড়তে শুরু করব। এটা হালকা একটুখানি ঘিয়ে একটুখানি হালকা রোস্ট করে নেব। এই ক্ষেত্রে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ভর্তি চিনি। মিষ্টিটা তার একটু বেশি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো, খুব বেশি নয়। যেরকম আমি এটা দিয়েছি, খুব বেশি মিষ্টিও হবে না, আবার হালকা একটা, কারণ হচ্ছে পাটিসাপটার ঘোলটার মধ্যে চিনি আছে। অল্প পরিমাণ হলেও পাটিসাপটার ঘোলটার মধ্যে চিনি আছে। তো সেহেতু আমরা এখানে পাটিসাপটাটা অতিরিক্ত মিষ্টি যাতে না হয়, সেহেতু সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই খুব
1 টেবিল চামচ তার একটু বেশি চিনি হচ্ছে আমরা এর মধ্যে দেব। এটা হালকা লাল হয়ে এসছে, চিনিটাও হালকা হালকা গলে এসছে। এবারে আমি এই ক্ষেত্রে 1 কাপ দুধ আমি এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেব। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। ড্রাই নারকেল গুঁড়ো দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, ড্রাই নারকেলের গুঁড়ো কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াটার অবজর্ব করে এবং ভলিউম অ্যান্ড কোয়ান্টিটি দুটোতেই কিন্তু ডাবল হয়ে যায়। তাই আপনারা যখন এটা ব্যবহার করবেন, কোড়া ব্যবহার করলে আলাদা রকম একটা কোয়ান্টিটি আসে, কিন্তু যখন আপনি ড্রাই নারকেলের যে কোড়াটা থাকে সেটা যখন ব্যবহার করছেন তখন কিন্তু সেটা কোয়ান্টিটি একদম আলাদা। এটা যেহেতু ঘিয়ে ভাজা হয়েছে, একটুখানি ফুটলে এটা ঘন হয়ে উঠবে, দুধটা পুরোটাকে অবজর্ব করে নেবে। এখানে আরে একটু টেস্টকে এনহ্যান্স করার জন্য আমি গুঁড়ো আমুল স্প্রে ব্যবহার করব। গুঁড়ো আমুল স্প্রেটা আমি তখনই ব্যবহার করব যখন আমার এই মিক্সচারটা, যেটা নারকেল এবং দুধের মিক্সচারটা যখন অনেকটা ঘন হয়ে আসবে। নয়তো কি হবে, লিকুইড ফর্মেশনে যদি এটা দেওয়া হয় তাহলে গুঁড়ো দুধটা লাম্প হয়ে যাবে। তো লাম্প হয়ে গেলে কিন্তু এটা তখন মিক্স করতে একটু অসুবিধা হবে। তো আমি দেখুন এখন এই মুহূর্তে এর মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। তাতে করে এটা একটা সুন্দর ক্ষীরের মতন, মাখা সন্দেশ ক্ষীরের মতন একটা টেস্ট তৈরি হবে। এখানে গ্যাসটাকে একদম স্লো ফ্লেমে রাখবো আমি। কন্টিনিউ নাড়িয়ে যাব। যেহেতু আমরা প্রথমে ঘি দিয়ে ব্যবহার করেছি সেহেতু একটা খুব সুন্দর একটা স্মেল এটার মধ্যে আসছে। ঘি এবং এলাচ ভেজে আমরা প্রথমে এটাকে ব্যবহার করেছি, খুব সুন্দর একটা আসছে। আর টেক্সচারটাও দেখুন, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। এটা কিন্তু আরেকটু ঘন হবে। আমি এখানে 2 রকম ক্ষীর বানাচ্ছি। একটা হচ্ছে প্লেন অথেন্টিক, যেটা আমাদের সাদা ক্ষীর হয়। এটাকে খালি ভালো করে নাড়তে হবে, নেড়ে ভালো করে গুঁড়ো দুধের সাথে নারকেলের এটাকে ভালো করে মিক্সচার করতে হবে।
প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণ ক্ষীর তুলে নেব। আর কিছুটা পরিমাণ ক্ষীর আমি কড়াইয়ে রাখবো। আমি এখানে অল্প পরিমাণ ডার্ক চকলেট ব্যবহার করছি। এটা হয়ে গেল আমার চকলেট ক্ষীর। এক্ষেত্রে চকলেট দেওয়ার পর কিন্তু যেহেতু ক্ষীরটা আমার অলরেডি গরমই আছে, চকলেট মেল্ট হতে, ডার্ক চকলেট মেল্ট হতে বেশি সময় লাগে না, সেহেতু আমি চকলেটটা কড়াইয়ে দেওয়ার পরেই আমি গ্যাসটাকে এখানে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার কড়াই বা ক্ষীরটার যে হিটটা আছে সেই হিটটাতে কিন্তু আমার চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। এর জন্য আমার আলাদা কোনো হিটের আর দরকার নেই। বেশি গরম করলে চকলেট কিন্তু খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়, তো সেক্ষেত্রে ডার্ক চকলেটে এমনিতেই ন্যাচারাল সুইটনেস যেটা থাকে সেইটুকুনি যথেষ্ট, এর বেশি দরকার নেই। আমার কিন্তু নর্মাল ক্ষীর এবং চকলেট ক্ষীর আমার দুটোই তৈরি হয়ে গেছে। আমি এবারে পাটিসাপটা তৈরির দিকে যাব। পিঠে মরশুমে আমরা কম বেশি প্রায় প্রত্যেকটা বাঙালি ঘরেই পাটিসাপটা, আর কোনো পিঠে হোক চাই না হোক, পাটিসাপটার পিঠেটা অবশ্যই হয়। আমি এখানে একটা চাটু বসিয়ে নিয়েছি, তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তাওয়াটা গরম হলে এখানে আমি আপনাদের দেখাতে চাই পাটিসাপটার মিক্সচারটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, কারণ এটা একটু আগে থেকে তৈরি না করলে আমি যখন পাটিসাপটাটা বানাবো তখন অসুবিধা হবে। পাটিসাপটার মিক্সচারটার মধ্যে আছে 10 গ্রাম চালের গুঁড়ো, 30 গ্রাম হচ্ছে আপনার সুজি, মিহিদানা সুজি, আর 75 গ্রাম হচ্ছে ময়দা, তার সাথে 250 ml দুধ। আমি পুরো মিক্সচারটাই দুধে বানিয়েছি এবং স্বাদ অনুসারে নুন, অল্প একটুখানি 1 চিমটি নুন, আর হচ্ছে স্বাদ অনুসারে চিনি। আর এর মধ্যেও আমি হচ্ছে এলাচের গুঁড়ো আমি মিক্সচার করেছি, করে আমি এটাকে আধ ঘন্টা, যেহেতু সুজি রয়েছে সুজিটা একটুখানি সেপে আসতে সময় লাগে, সেহেতু আমি এটা করে আধ ঘন্টা করে রেখে দিয়েছি। আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি এবারে পাটিসাপটা তৈরি করার দিকে যাব। প্রথমে একটু এইভাবে তেল ব্রাশ, একেবারে সেই পুরোনো দিনের ইয়েতে আমি বেগুনের বোটা এই করেছি, আপনারা তেল স্প্রে করতে পারেন বা তেল ব্রাশ যা হোক করতে পারেন। ভালো করে আগে তাওয়াটাকে আমি গ্রিস করে নেব। গ্রিস করে নেওয়ার পর এক্ষেত্রে আমার গ্যাসের ফ্লেমটা আমি লো রাখছি।
একটুখানি আমি সময় যেতে দেবো এটাকে। প্রথমে আমি যে সাদা ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরের পাটিসাপটাটা বানাচ্ছি। এই ক্ষীরটাকে আমি সাইড বরাবর দিয়ে খুব আলতো হাতে পাটিসাপটাটাকে আমি ফোল্ড করে নেব। আমি এটা ছোট ছোট করে বানাচ্ছি কারণ আমি যে চামচটা মিক্সচারটাকে তোলার জন্য যে চামচটা ব্যবহার করেছি সেটা একটা ছোট চামচ। তো সেক্ষেত্রে আপনারা চাইলে বেশি গোল দিয়ে মিক্সচার দিয়ে এটাকে আপনারা বড় পাটিসাপটাও বানাতে পারেন। আমার গরম গরম প্রথম পাটিসাপটা তৈরি। আমি এখনো পর্যন্ত সাদা ক্ষীরের পাটিসাপটাটাই করছি। এই চারিপাশটা যখন সাদা সাদা ফুটফুটে ফেটে উঠবে, কালারটা চেঞ্জ, একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, আর সাইডগুলো একটা বেশ দেখলে বোঝা যাবে ফুটো 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 হয়ে আসবে, তখন বোঝা যাবে যে পাটিসাপটা আমার এক পিঠ পুরো শাঁকা হয়ে গেছে, আমাদের উল্টানোর জন্য রেডি। একেবারে নরম তুলতুলে পাটিসাপটা তৈরি হবে। এইভাবে করবেন দুধ দিয়ে গোলার ফলে। এরপর আমি আরো একবার তেল ব্রাশ করে নেব। গ্যাস কিন্তু আমার লো ফ্লেমেই আছে, গ্যাস এখানে বেশি বাড়াবার দরকার নেই। এবারে আমি যাব চকলেট ক্ষীর পাটিসাপটা বানাবার দিকে। নারকেলের পুর বা ক্ষীরের পুর তো আমরা করি, এর সাথে যদি একটুখানি চকলেটের পুর দিয়ে করা যায় তাহলে ঘরের বাচ্চাদের খুব ভালো লাগবে, কারণ চকলেট ফ্লেভার এমন একটা জিনিস যেটা বাচ্চা বুড়ো সবার খুব পছন্দের।
চকলেটের ক্ষীর পুর দেওয়া পাটিসাপটা আমার তৈরি। খুব কম সময়ের মধ্যে এগুলো কিন্তু হয়ে যায়, এমন নয় যে খুব বেশি পরিশ্রম বা কিছু। আজকালকার দিনে পিঠে বাড়িতে বানিয়ে খাওয়ার চল প্রায় উঠেই গেছে, কিন্তু একটুখানি জোগাড় করে নিলে খুব সহজেই এগুলো বানিয়ে নেওয়া যায়। আমার দুটো নারকেল এমনি সাদা ক্ষীরের পাটিসাপটা এবং দুটো চকলেট ক্ষীরের পাটিসাপটা আমার তৈরি। আশা করি আপনাদের আমার আজকের লাইভ ভিডিওটা ভালো লেগেছে, এবং আগামী দিনে যে পৌষ পার্বণ আমাদের আসছে সেই দিন আপনারা আমার বানানো এই পাটিসাপটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হচ্ছে। আশা করি আপনাদের পরিবারের সকলেরই খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। গরম গরম পাটিসাপটা তৈরি।